হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে থলপতি বিজয়ের জননায়কন সিনেমাটাকে নিয়ে। ইয়েস, এই সিনেমাটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। তো আপনাদের মনে ডাউট হবে যে কী করে কমপ্লিট করলে, এখনও তো থিয়েটারে রিলিজই হয়নি সিনেমাটা। তো বলে রাখি যে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, যেটা হয়তো অতটা ভিউ হয়নি। ওতেই আমি বলেছিলাম যে জননায়কন লিক হয়ে গেছে, 5 মিনিটের একটা ক্লিপ, সেটা ভাইরাল হয়ে গেছে। মানে সেটা লিক হয়ে গেছে এবং পুরো সিনেমাটার যে ফুটেজটা সেটা একজনের কাছে আছে, সে চাইলেই পুরো 3 ঘন্টা সিনেমাটা রিলিজ দিয়ে দিতে পারে। তো আমি ওই ভিডিওটা যখনই ছাড়ি তার কিছুক্ষণ পরেই আমি জানতে পারি যে পুরো ভিডিওটা সেটা অলরেডি লিকড হয়ে গেছে, মানে পুরো সিনেমাটাই অনলাইন প্ল্যাটফর্মে এখন লিকড হয়ে গেছে। এবার আমি মানে প্রথমে ভাবছিলাম যে সত্যি কি এটা, তারপর আমি সার্চ করে দেখলাম যে না, সত্যিই ফিল্মটা অ্যাভেলেবেল আছে, ভালো একদম হেভি প্রিন্টে অ্যাভেলেবেল আছে সিনেমাটা, উইথ অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, তামিল ল্যাঙ্গুয়েজে, কোনো সাবটাইটেলস নেই, শুধু অরিজিনাল তামিল ল্যাঙ্গুয়েজে এটা অ্যাভেলেবেল। না হিন্দি, না কোনো ডাবড ভার্সন, না কোনো সাবটাইটেলস, কোনো কোথাও কিছু নেই। এবার আমি ফাইনালি ফিল্মটা দেখলাম, ঠিক আছে। আমি কেন দেখলাম? কারণ আমার একটা জানার ব্যাপার ছিল যে এই সিনেমাটার মধ্যে কী এমন আছে যে এই সিনেমাটাকে রিলিজ দিতে মানে দেওয়া হচ্ছে না, রিলিজ দেওয়া হচ্ছে না কেন? এটা কেন রুলিং পার্টি থেকে কেন এরকম বারবার এরকম মানে প্রবলেম ক্রিয়েট করছে যাতে এই সিনেমাটা না রিলিজ হয়? তো এতে কি বিজয় মানে তার শুধু নিজস্ব পার্টি না, মানে এমন কিছু জিনিস দেখিয়েছে যেটা গভর্নমেন্ট মানে রুলিং পার্টি এই মুহূর্তে যারা আছে তাদের খুব অসুবিধা হতে পারে, তাদের এই ভোটের সময় তাদের খুব লস হয়ে যেতে পারে। তো আমার এই কোয়েশ্চেনটা বারবার মাথায় উঠছিল। আমি সিনেমাটা দেখুন, আমি বিজয়ের বীভৎস বড় ফ্যান। আমি আল্লু অর্জুনের পরে সব থেকে বড় ফ্যান হচ্ছে বিজয়, এবং তার সিনেমা আসছে সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট আমার নেক্সট লেভেলে থাকে। এবং আমার যারা বন্ধুবান্ধব যারা আমাকে চেনে তারা জানে যে আমি বিজয়ের কত বড় ফ্যান। তো বিজয়ের সিনেমা আমি কখনোই চাইবো না পাইরেটেড ভার্সন বা এরকম ছোট স্ক্রিনে দেখতে। আমি সবসময় চাইবো মানে যখন থেকে আমি সিনেমা বাইরে দেখতে যেতে পেরেছি, আমার সেই মানে সাহসটা হয়েছে এবং সেটা আমার বাড়ি থেকে ছাড়ে, বা বলা যায় যখন থেকে আমি সিনেমার এই রিভিউ করা চালু করছি, তো তখন থেকে আমি বেশিরভাগ ট্রাই করি সিনেমা থিয়েটারেই দেখার। যেগুলো পসিবল হয় না সেগুলো আমি আমার মোবাইল ফোনে দেখে বা টিভিতে দেখে আমি সেগুলোকে রিভিউ করি। তো এই সিনেমাটা, বিজয়ের এই সিনেমাটা কেন আমি দেখার জন্য এতটা কৌতূহল আমার মধ্যে ছিল, এবং কেনই বা আমি সিনেমাটা এখন দেখে ফেললাম, এবং আমি কি বুঝতে পারলাম তামিল ল্যাঙ্গুয়েজের সাথে, সেই সব নিয়েই ভিডিওর মধ্যে কথা হবে। কেমন লাগলো এই ফিল্মটা, আমি কি বুঝতে পারলাম স্টোরি লাইন নাকি বুঝতে পারলাম না, কি এমন দেখিয়েছে ফিল্মটার মধ্যে যেটাকে নিয়ে এত মানে ব্যাপার যে সিনেমাটা রিলিজ দিতে হচ্ছে না। এবং এই বিনোদ, সে ফার্স্ট টাইম বিজয়ের সাথে কাজ করলো, অনেক দিন ধরে ট্রাই করছিল, কাজ করতে পারছিল না, তো সে ফাইনালি তার সিনেমাতে বিজয়কে অ্যাজ এ লিড হিরো সে পেলো, এবং তাকে নিয়ে সে কি পুল আপ করতে পারলো? বিজয় লেভেলের ফিল্ম কি এটা হলো? বা এই সিনেমাটা মানে থিয়েটারে যদি রিলিজ হয় পরেও আমি মানছি, তো এই সিনেমাটা কি একটা 200-300 কোটি টাকার সিনেমা হবে? সেই সব নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। বেসিক্যালি আমরা করবো জননায়কন মুভির রিভিউ। চলো স্টার্ট। সব থেকে প্রথম আমি সিনেমাটা কেমন লেগেছে আমি একটু পরে বলবো। সবথেকে প্রথম বলবো যে এই যে রুলিং পার্টি থেকে যেই সিনেমাটাকে মানে রিলিজটাকে ডিলে করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে যাতে সিনেমাটা রিলিজ হয়, সেটা আমার মনে হয় না কোথাও গিয়ে খুব একটা হেভি এই সিনেমাটাতে মানে সেরকম কিছু দেখিয়েছে যেটার জন্য এই সিনেমাটাকে মানে রিলিজ না হতে দেওয়া বা রিলিজ দিতে যাওয়া মানে রিলিজ দেওয়াটা থেকে আটকানো, এটা মানে খুব প্রয়োজন ছিল। কারণ এই সিনেমাটাতে আমি সেরকম কিছু খুঁজে পাইনি, এবং এই রকম সিনেমা বিজয় এর আগেও করেছে। হ্যাঁ, এবার এটাও একটা জিনিস যে বিজয়ের এই সিনেমাটাই আমি জানি না কেন বিনোদ বা বিজয় নিজেও যদি ইনভলভ থাকে, অনেক কিছু জিনিস না ফোর্স ফিড মনে হয়, যেগুলো আপনার ইন্টেনশনালি আপনি বুঝতে পারছেন যে এগুলোকে রাখা হয়েছে, যেগুলো কিন্তু স্টোরি প্লটের সাথে খুব একটা যে আহামরি কিছু যাচ্ছে এরকম না। এগুলো আপনি দেখলে বুঝতেই পারবেন যে সত্যি কিন্তু বিজয় এই ফিল্মটার মাধ্যম দিয়ে কাইন্ড অফ একটা পলিটিক্যাল পার্টিকে একটা প্রমোট করার চেষ্টা করেছে, এবং কাইন্ড অফ যারা রুলিং পার্টি তাদেরকে একটা মানে কী বলবো, তাদেরকে যাতে এইগুলো দেখে মানুষ একটু হয়, মানুষের মত চেঞ্জ করা, বা যদি আমি বলি ভোট প্রচারের জন্য ইউজ করা এই ফিল্মটাকে, সেটাও কিন্তু কোথাও ভুল হবে না। মানে এই ফিল্মটা দেখাচ্ছে যে কোনোভাবে যে এই যে টিভিকে মানে বিজয়ের যে পলিটিক্যাল পার্টিটা সেইটা যেন ভোট পায় কোনোভাবে, সেটাও কিন্তু এই সিনেমাটা একদিক থেকে অ্যাড্রেস করছে, ঠিক আছে। তো এটা যে আমি একদম বলবো যে এই সিনেমাটা ইন্টেনশনালি কিছু দেখাচ্ছে না, বা এই সিনেমাটা বিজয় সে মানে একদম সে মানে এইসব দিকে যেতে চায়নি, পলিটিক্যাল দিকে যাতে সে ভোট পায়, তো এটা খুব ভুল হবে। দেখুন, আমি বিজয়ের ফ্যান হতে পারি, বাট যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। এই ফিল্মটায় অনেক কিছুই কিন্তু ইন্টেনশনালি করা হয়েছে, এবং একটা পার্টিকে প্রমোট করার অনেকটা চেষ্টা করা হয়েছে ফিল্মের মাধ্যমে, এবং সেটা আমি
ঠিক আছে, আমি ভুল বলছি না, বিজয়ের এর আগেও ফিল্মে বিজয় অনেক সামাজিক সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলেছে, বাট সেটা প্রবলেমটা কোথায় হয় যখন সেটা স্টোরির সাথে কোনোভাবে যায় না। মানে আপনি যদি ভাগবন্ত কেসারি দেখেন, হ্যাঁ সব থেকে প্রথমে আমি বলে দিই যে এই ফিল্মটা অনেকে বলছিল যে ভাগবন্ত কেসারি রিমেক, সেটা কি সত্যি? ইয়েস, এটা হলো ভাগবন্ত কেসারি রিমেক। এই সিনেমাটা ভাগবন্ত কেসারির অফিসিয়াল রিমেক। এটা বলতে কোথাও কিছু, হ্যাঁ ডেফিনেটলি চেঞ্জেস আছে, বাট ভাগবন্ত কেসারি কিন্তু কোথাও গিয়ে না মানে একটা কাইন্ড অফ কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে সে কিন্তু ফিল্মটা ডিল করেনি। সেটা যদি আপনি ফিল্মটা দেখেন, সেই ফিল্মটার অ্যাকচুয়ালিতে মেন উদ্দেশ্য ছিল যে ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, সেটা তো পরের কথা, বাট মানে মেয়েদের দিক থেকে সেই ফিল্মটা একটা কাইন্ড অফ একটা ওমেন সেন্ট্রিক ফিল্ম ছিল, যেটা মেয়েকে মানে রেডি রাখা, সব কিছুর জন্য প্রস্তুত করা, আর্মিতে পাঠানো, বা ব্যাড টাচ গুড টাচ কী হয়, ঠিক আছে, একটা মেয়ে সেও কিন্তু একটা সমান ছেলেদের মতো টক্কর দিয়ে চলতে পারে। তো মানে মেয়েদেরকে কম না ভাবা, তো এই ফিল্মটা না ভাগবন্ত কেশরী সেই দিকে টার্গেট করছিল। এইখানে বিজয়ের ফিল্মটা কী হয়েছে যে টপিকটা তো ওটা নিয়েছে, বাট সাবজেক্টটা তো ওটা নিয়েছে, বাট যে যেটা দেখানোর চেষ্টা করছে না সেটা হচ্ছে বিজয়ের পলিটিক্যাল পার্টিটা, মানে তারা কতটা ভালো কাজ করবে, এবং তার সাথে সাথে যারা রুলিং পার্টি আছে তারা কিভাবে সাধারণ মানুষকে ধর্মের বিরুদ্ধে লড়াচ্ছে, বা মানে কাইন্ড অফ একটা কিছু টেকনোলজির মাধ্যম থেকে কিভাবে মানে একে অপরকে এ করছে, তো সেইগুলো একটা কাইন্ড অফ এখানে অ্যাড্রেস করছে। যেটা আপনারা রিসেন্টলি শিবকার্তিকের মাদ্রাসি ফিল্মটা যদি আপনি দেখেন, সেখানে একটা গানসের একটা ব্যাপার ছিল, গানসের কনসেপ্ট, যে গানস ছোটো ছোটো বাচ্চাদের হাতে দেওয়া হচ্ছে, সেটা মানুষ একে অপরকে খুন করে দিচ্ছে। তো সেই জিনিসটাকেই এখানে আবার ফিরিয়ে আনা হয়েছে, এখানেও কিন্তু আপনি সেই গান কালচারটা দেখতে পাবেন, তো সেটা আনা হয়েছে। তার পাশাপাশি রুলিং পার্টিকে কাইন্ড অফ একটা মুখ করে অনেক কিছু আছে, ঠিক আছে, এবং তার পাশাপাশি ডেফিনেটলি বিজয়ের পলিটিক্যাল পার্টির অনেক আছে। এবার আমি যদি কথা বলি ফিল্মটা হলো কেমন, দেখুন আমি অ্যাজ এ বিজয় ফ্যান, আমি কখনোই চাইবো না সে মানে সে যেটা করছে সেটা থেকে সে সরে আসুক, কারণ অ্যাকচুয়ালি তার যে ইন্টেনশন, বিজয়ের যে ইন্টেনশন, এবং বিজয় মানে যে লেভেলের সে মানে সাধারণ মানুষকে হেল্প করে, বা সাধারণ মানুষকে তার যে ইমেজটা, সেটা ডেফিনেটলি সত্যি খুব হেভি, সেটা সত্যি ব্যাপক, এবং সেটার জন্য বিজয় যখন তার হাতে পাওয়ার থাকবে, সে ডেফিনেটলি সেটাকে ইউজ করে সেই সাধারণ মানুষের জন্য কিছু করতে পারবে। বাট অ্যাজ এ যদি আমি সিনেমা লাভার বা অ্যাজ এ সিনেফাইল, অ্যাজ এ বিজয় ফ্যান, যে আমি বড় পর্দায় বিজয়কে দেখে যেভাবে আমি অভ্যস্ত, বা তাকে যেভাবে সেলিব্রেট করি, সেই হিসাবে যদি আমি ফিল্মটাকে বিচার করি না, বিজয়ের কোনোভাবেই এই ফিল্মটায় হ্যাঁ বলাটা তার উচিত হয়নি। মানে এই ফিল্মটা অতি খাজা একটা ফিল্ম, অতি খাজা একটা এক্সিকিউশনের সাথে আসা একটা ফিল্ম, অতি খাজা একটা প্রেজেন্টেশন যদি আমি বলি, মানে সেই পুরনো বিজয়ের সব ফিল্মে আমরা যেরকম দেখেছি সেরকমই প্রেজেন্টেশন, মানে প্রেজেন্টেশনের দিক থেকে আমি বলবো খুব একটা আহামরি কিছু নেই। এবং এই ফিল্মটা না আপনার মাঝখানে মনে হবে যে এটা বিজয়ের ফিল্ম না, এটা বিজয় নেই, মানে এইরকম টাইপ অফ একটা টাইমের পর মনে হয়। মানে এখানে যেহেতু এখানে ববি দেওয়ালকে খুব দারুণ স্পেস দেওয়া হয়েছে অ্যাজ এ অ্যান্টাগনিস্ট, ববি দেওয়াল কিন্তু ডেঞ্জারাস, এবং সে কিন্তু নিজের কাজটা ডেফিনেটলি ভালো করেছে। হ্যাঁ তার ক্যারেক্টারটা রাইটিংটা সেভাবে করা নেই, ডেফিনেটলি সেটা ব্যাপার আলাদা, বাট ববি দেওয়াল কিন্তু নিজের কাজ যথেষ্ট যত্ন নিয়ে করেছে, সে ব্যাপক কাজ করেছে, এবং তাকে দেখলে কিন্তু ভিলেনিয়াস ক্যারেক্টারটা সেটা কিন্তু মনে হয়, বাট তার ক্যারেক্টারটা লেখা খুব একটা যে হিভাবে সেটা না। এবার আমি যদি কথা বলি, এই যে বিজয়ের কথা বলছিলাম, যে সে এই ফিল্মটাতে অনেকটা টাইমের পর আপনার মনে হবে নেই, এবং এখানে একটা টাইমে প্রকাশ রাজের দিকটা দেখাচ্ছে, একটা টাইমে বিজয়ের দিকটা দেখাচ্ছে, মামিতা বাইজুর, তো সব দিক থেকে এতটা মানে খাপচারা খাপচারা হয়ে গেছে যে বিজয়কে আপনি একটা টাইমের পর ভাববেন, আপনার মনে হবে না কিছু টাইমের পর যে এটা বিজয়ের ফিল্ম, এটা বিজয়ের ফিল্ম না। এবং মানে যদি রিসেন্ট টাইমে আপনি লিও বা মাস্টার, বা আপনি যদি ভারিসুও দেখেন, তো সেই ফিল্মগুলো যে স্ট্যান্ডার্ড তারও ধারে কাছে যেতে পারেনি। মানে বিজয়ের তো লাস্ট খুব ভালো ফিল্ম যদি আমি ধরি, মানে যেটা আমার ব্যাপক লেগেছিল, মাস্টার আমার খুব ভালো লেগেছিল ডেফিনেটলি, বাট ওভারঅলে যে আহামরি কিছু ফিল্ম ছিল সেটা না, বাট ওই ক্যারেক্টারটা বা ওভারঅলে যদি মাস্টার আপনি দেখেন, তার রিসেন্ট টাইমে সব থেকে বেস্ট ফিল্ম আমি বলবো বিজয়, সেটা হচ্ছে মাস্টার, ঠিক আছে, আমার লিওর থেকেও মাস্টার হেভি লাগে। বাট আমার ফেভারিট ফিল্ম হচ্ছে থেরি, থালাপতি বিজয়ের, এবং আমার মনে হয় থেরি বা বিগিল, যদি আমি এই দুটো ফিল্মকে বলি, তার লাস্ট আমার ব্যাপক ফিল্ম মনে হয়। বাকি আমার সরকার তাও আমি অনেকটা স্ট্যান্ডার্ডের ফিল্ম মনে করি, বাট তারপর থেকে তার ফিল্ম আমার মানে বিজয়কে তো হেভি লাগে, তাকে দেখতে বড় স্ক্রিনে অবশ্যই ব্যাপক লাগে, এবং তার চাম, তার স্ক্রিন প্রেজেন্স, বাস অ্যাজ এ ফিল্ম, হোল ফিল্ম যদি আমি বেটার একটা হেভি ব্যাপক রিপিট ভ্যালুর সাথে ফিল্ম বলি, সেটা আমি বলবো থেরি, বিগিল এবং মাস্টার, এই মাস্টার আর সরকার। বাট রিসেন্ট টাইমে বিজয় সেরকম কোনো ফিল্ম আছে যেটা আপনি রিপিট ভ্যালু খুব পাবে, বাট এই ফিল্মটা সেই সব ফিল্মের থেকে খাজা, ঠিক আছে, মানে এই ফিল্মটা ডেফিনেটলি কিছু কিছু মোমেন্টস বিজয়কে এলিভেট করছে, সেটা অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ডের মিউজিকের জন্য সেটা কাজ করছে, বাট সেটার যে প্রেজেন্টেশন, সেটা যে এক্সিকিউশন, সেটার যে বিল্ড আপ, সেটাকে যেভাবে কাজে ব্যবহার করেছে, সেটা না খুব একটা হেভি না। এবং
আননেসেসারি একটা পলিটিক্যাল পার্টিকে প্রমোট করা বা জনতার পাশে আমি আছি বা এই পার্টি এরকম দেখাচ্ছে, ঠিক আছে, এই পার্টি এরকম চেষ্টা করছে সেটাকে দেখানো, সেটা আমার মনে হয় না কোনো দরকার ছিল। প্লটের সাথে কিন্তু অ্যাকচুয়ালিতে যেটা দেখাচ্ছে বিজয়, সেটা কিন্তু যাচ্ছে না। মানে স্ক্রিন প্লের সাথে জাস্ট একটা আনফিটেড একটা ব্যাপার মনে হচ্ছে এবং স্পুন ফিট ফোর্স ফিট একটা ব্যাপার সেটা মনে হচ্ছে। দেখুন, আমি বলতে গেলে এখন অনেক বড় একটা রিভিউ হয়ে যাবে। এই ফিল্মটা এইচ বিনোদ পুরো খিচুড়ি করে ফেলেছে, পুরো বেকার জঘন্য এক্সিকিউশন করেছে। এতটা এআই জেনারেটেড শট এই ফিল্মটায় আছে, ভিএফএক্সের 1% নেই এই ফিল্মটার মধ্যে, এবং ভিএফএক্স কি মা কি বাহন কি সব এক করে দেয়া। মানে এই ফিল্মটার ভিএফএক্স আপনি দেখবেন রিসেন্ট টাইমে এতটা খারাপ ভিএফএক্সওয়ালা কাজ আমার মনে হয় না ইন্ডিয়ান সিনেমাতে হয়েছে। যত খাজা থেকে খাজা ফিল্ম হয়ে যাক, বাট ভিএফএক্সের দিক থেকে এই থালাপতি বিজয় জানানায়গানে যতটা ফেলেছে, যতটা গু কেচড়েছে, ততটা হাগা কোনো ফিল্ম হাগেনি। সত্যি বলছি, এতটা বেগার জঘন্য ভিএফএক্স, পুরো সিনেমাটা হাফ এআই জেনারেটেড, এআই দিয়ে বানানো একটা সিনেমা। ওই যে ট্রেলার রিলিজের সময় কথা হয়েছিল যে এআই জেনারেটেড ট্রেলারটাকে, ওই যে জেমিনাইয়ের এটা যেটা ব্যবহার করেছিল, সেটা সত্যি এই পুরো হোল ফিল্মটা দেখলে আপনার মানে এআইয়ের প্রতি একটা জঘন্যতম একটা বিরক্তি চলে আসবে। এই ফিল্মটা ববি দেওয়ালকে কাছাড় মারা থেকে শুরু করে তার ক্যারেক্টারটা এআই পুরো বোঝা যাচ্ছে। আচ্ছা, হেলিকপ্টার, ড্রোন, যেসব জিনিসগুলো এখানে দেখিয়েছে, কোনোভাবে এই সিনেমার যে সাবজেক্ট সেটার সাথে এই জিনিসগুলো কোথাও যে আমি যাই না, আমি তো খুঁজেই পাইনি। মানে আমি যদি বলতে যাই এখন 11-20 মিনিটের ভিডিও হবে, আমি জানি না ভিজয় কেন এই সিনেমাটা তার ক্যারিয়ারের লাস্ট সিনেমা করলো। এরপরে যদি সে একটা সিনেমা করে কুয়েট করে, আমি বলবো তার মানে একটা ল্যান্ডমার্ক, একটা যে বিজয়ের যে অরা, সেটা আমার মনে হয় বজায় থাকবে। এই সিনেমাটা কোনো দিনই তার লাস্ট সিনেমা হয় না। এটা একটা অতি খাজা জঘন্য গুয়ের মতো ক্যাচড়া একটা সিনেমা। এই সিনেমাটায় শুধু অনিরুদ্ধের বিজিএম কিছু কিছু জায়গায় সেভ করে ফেলে। অনিরুদ্ধ যদি না থাকতো এই ফিল্মটা আপনি একবারও দেখতে পারতেন না। ভগবান কেসারি যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেই ফিল্মটাও আমার অতটা আপ টু দ্য মার্ক ফিল্ম মনে হয় না। হ্যাঁ, ওয়ালায়াত যেরকম ফিল্ম তার থেকে একটু বেটার ফিল্ম মনে হয়, বাট কখনোই ওটা একটা হেভি ফিল্ম না। দেখুন, এই গুড টাচ ব্যাড টাচ, এইসব মেয়ে উমেন এম্পাওয়ারমেন্ট, এইসব অনেক ফিল্মে আমরা দেখেছি, ওতে কিচ্ছু আহামরি কিছু ছিল না, এবং ওতে বেশিরভাগটা ফোকাস বালাকৃষ্ণকেই নিয়েছিল। তো সেই ফিল্মটা আমার অতটা হেভি লাগেনি। তো এই ফিল্মটা কোত্থেকে হেভি লাগবে, এবং এই ফিল্মটা তো ওই সাবজেক্টটাকে নিয়ে আরও গু করেছে, আরও ছড়িয়েছে। মানে এইটা এইচ বিনোদ, মানে তাকে তো বিজয়ের ধারে কাছে আসতে দেওয়া উচিত না। এইচ বিনোদের দেখুন, আমার থিরান সিনেমাটা একমাত্র ভালো লাগে, বাকি তার কোনো সিনেমা আমার হোল পুরো প্রপার একটা সিনেমা আমার মনে হয় না, এবং তার সিনেমা আমার অতটা ভালো লাগেনি। বাট এই বিজয়ের থেকে আমি এই ফিল্মটা লাস্ট ফিল্ম আশা করিনি, এবং এই ফিল্মটা গভর্নমেন্টের মানে কি বলবো, তাদের লজ্জা থাকা দরকার যে তারা এই ফিল্মটা রিলিজ দেয়নি। এই ফিল্মটাতে কী আছে? প্রথম কথা, এই সিনেমাটা রিলিজ হলে বিজয়ের যে ফ্যান্স তারা রেগে যেত, তারা এইচ বিনোদকে ঘর থেকে টেনে মারতো এবং বিজয়কে ভোট দিত না। কারণ তার ফ্যান্সরা প্রথমে সিনেমা দেখবে, তার পলিটিক্যাল পার্টি পরে, প্রথমে তাকে সেলিব্রেট করবে। এবং এইখানে যেভাবে ছড়িয়েছে সিনেমাটা, মানে তার ফ্যান্সরা যদি এই সিনেমাটা থিয়েটারে দেখতো, বিজয় ভোট পেতো না, আমার তো এটা মনে হয়। আপনাদের কি মনে হয়? যারা সিনেমাটা যদি অরিজিনাল তামিল ল্যাঙ্গুয়েজে দেখে থাকেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই সিনেমাটা ভাই এতটা মানে বাজে, এতটা জঘন্য একটা এক্সিকিউশন, এবং এতটা ভিজুয়ালি সিনেমাটা আপনাকে টর্চার করবে না এই এআই জেনারেটেড শর্টগুলোর জন্য, এবং পুরো সিনেমাটা এআই দিয়ে ইউজ করা হয়েছে, পুরো বোঝা যাচ্ছে ভিএফএক্স কি মা কি ব্যান করে দিয়েছে, এবং অত্যাধিক জঘন্য এক্সিকিউশন। আমি জাস্ট এটা আশা করিনি থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা। দেখুন, আমি সিনেমাটার কিচ্ছু বুঝতে পারিনি, পুরো তামিলে ছিল, উইদাউট সাবটাইটেলস আমি সিনেমাটা দেখেছি, এবং আমি কখনো এরকম পুরো সিনেমা তেলেগু তামিলসে, আমি কখনো ইংলিশেও কোনো সিনেমা দেখিনি। আমি যতক্ষণ না হিন্দি ডাবিংয়ে সিনেমা পাচ্ছি আমি দেখি না, সাবটাইটেলস থাকলেও আমি দেখি না। খুব রেয়ার এরকম ঘটনা ঘটেছে 10-1 বছরে একটা, যেটা আমার খুব এক্সাইটেড ছিলাম, সেটা আমি দেখে নিয়েছি। এই সিনেমাটার সাথে আমি বিজয়কে শুধু এইটা দেখার জন্য দেখেছিলাম যে সিনেমাটার মধ্যে আছে কি। এবং এই গভর্নমেন্ট সালা এত একটা মানে কি বলবো, এটা আতলামি করে যে এই ফিল্মটার মধ্যে আছে কি, যেটা এটাকে আটকানো। উল্টো তো আমি বলবো এটা গভর্নমেন্টের জন্য ভালো হবে যদি এই ফিল্মটাকে রিলিজ দেয়, কারণ বিজয়ের ফ্যান্সরা বিজয়কে ভোট দেবে না, এবং বিজয়কে যারা রেসপেক্ট করে তারা বিজয়কে আরও আর রেসপেক্টটা করবে না, এবং এই ডিরেক্টরকে বার করে মারবে, বিজয়কে বলবে পলিটিক্যাল পার্টি ছেড়েই দেয়, কারণ সে সিনেমাই যেন করে, কারণ এতটা একটা খাজা এক্সিকিউশন হয়েছে। তো আমার তো মনেই হয় না এই সিনেমাটাকে কোনোভাবে আটকানোর, এবং এই গভর্নমেন্ট সে তো তারা সব কিছুতেই মানে আপনারা জানেন যে ছড়িয়ে ফেলে। তো আপনার কি বক্তব্য, যারা সিনেমাটা যদি দেখে থাকেন কেউ অরিজিনাল ল্যাঙ্গুয়েজে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি কিচ্ছু বুঝতে পারিনি কথা, বাট আমি এটুকু বুঝতে পেরেছি এই সিনেমাটা 3 দিন পেটে চেপে রাখলে হাগা যা গন্ধ বেরোয়, সেটা যখন বেরোয় যা ছড়ায়, ঠিক সেরকমই ছড়িয়েছে এই ফিল্মটা।
সত্যি বলছি একদম জঘন্য একটা কাজ হয়েছে, একদম বেকার, ডিসগাস্টিং, টর্চারেবল, অ্যান্ড তার পাশাপাশি কী বলবো, মানে আউটস্ট্যান্ডিং লেভেলের একটা ছড়িয়েছে এরা, আউটস্ট্যান্ডিং লেভেলের একটা খাজা গাঁজা করিস সিনেমা এটা বানিয়েছে তারা। সিনেমাটার যে টপিক সেটাকে নিয়ে প্রথম কথা তারা যে মিস ইউজটা করেছে সেটার জন্য তাদের সরি বলা দরকার। আমি একদম ভালো লাগেনি। বিজয়ের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্লপ, ডিজাস্টার, বেকার সিনেমা হচ্ছে এই সিনেমাটা। আমি তার কেরিয়ারের বিগেস্ট, মানে আমি পুলিশ সিনেমাটা তবেই দেখে নেবো, আমি বিজয়ের জানানায়গান আমি সহ্য করতে পারছি না। বিকজ এই সিনেমাটা যে সাবজেক্ট তাকে নিয়ে যেভাবে মিস ইউজ করেছে, তার পাশাপাশি বিজয়ের এটা লাস্ট সিনেমা হতে পারে না। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন? আমি শর্ট ভিডিওতে আরেকটা ভিডিও বানাবো, বাট এটা ছিল আমার লং রিভিউ, মুভি রিভিউ এই ফিল্মটা নিয়ে। এই ফিল্মটা আমি মনে হয় দ্বিতীয়বার কোনোদিন দেখবো না। বিজয়ের এত বড় ফ্যান হয়ে আমি এই কথা বলছি। কি বক্তব্য আপনাদের শেয়ার করবেন? ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।